এখন তাইলে এই পুরাতন গুলা আমরা একটু রিভিশন দিয়ে শুরু করি। বলো তো যে কারো কোনো সমস্যা আছে কিনা? ডোমেন, হোস্টিং, ওয়ার্ডপ্রেস, সিপ্যানেল, ওয়েবসাইট, এগুলো নিয়ে কারো কোনো সমস্যা আছে? নির্দ্বিধায় বলতে পারো। পিএসের সমস্যা নাই, 100% পিএসের ওকে। হাসিনা থাকলে আনমিউট করে বলো। আনমিউট করে বলো। আমি তো বলতে পারতেছি না সমস্যা কোথায়। তাহলে তোমার এটা সমস্যা হইলো কেমনে? এটা তো তোমার অজ্ঞতা। অজ্ঞতা কোনোদিন সমস্যা হয়? এখন এটা ওভারকাম করবো কিভাবে? তোমার যদি কোনো কিছু অজ্ঞতা থাকে এটা তার কোনো সমস্যা না, এটা তোমার ব্যর্থতা। ব্যর্থতার সমস্যা কি এক জিনিস? ব্যর্থতা হলে তুমি পারো নাই, আর সমস্যা হইলে তুমি চেষ্টা করতেছো পারো না। ব্যর্থতা থেকে সমস্যা উত্তম। আর তুমি যে বলতে পারতেছো না, তুমি কি আমার ক্লাস করছিলা? হ্যাঁ, আজকে সারাদিনে 4 ঘন্টা সময় দিছি তোমার এই ক্লাসের ক্লাস পেছনে। করছো, ঠিক আছে, ক্লাস করছো। আমি ক্লাস করার পরে শুধু কি আমার কথা শুনছো না, আমি স্ক্রিনে যা দেখেছি তা দেখছো? দেখলাম তো। এই যে দুই কথার কিন্তু আর জোর পাইলাম না। 4 ঘন্টা সময় দিছি কথার এক জোর, আর এই দেখলাম তো এই কথার হচ্ছে আরেকটু। তুমি আমার কথা না, শুনছো কিন্তু দেখছি তো ওই প্রপার যে ওয়েতে ফোন তুমি স্ক্রিন একদিকে ফলো অন করো করে নাই। রাখছি আর ল্যাপটপে কাজ করছি বা করতেছি। না তো না, কি কি কইলা? মোবাইলে অন করে ল্যাপটপে কাজ করতেছো? হ্যাঁ, মানে ভিডিও এখানে দেখতেছি আর কেন? ওইখানে কাজ করতেছি। আমি তোমাদেরকে বলি নাই যে তোমরা এই মোবাইলে ল্যাপটপে ক্লাস করবা? একজন বলো তো যে আমি বলি নাই যে তোমরা ল্যাপটপে কাজ করবা। আচ্ছা, এখানে আমার আরেকটা সমস্যা হয়েছে, আমার হোয়াটসঅ্যাপটা তো ফোনে, ল্যাপটপে তো হোয়াটসঅ্যাপ নাই। হোয়াটসঅ্যাপ? ক্লাসের সাথে হোয়াটসঅ্যাপের সম্পর্ক কি? আমরা কিসে করি এগুলা? তুমি লিঙ্ক গুলা এতে দাও না? তোমার জিমেইলে তুমি চেক করো নাই? আমি তো সবার জিমেইলে মেল পাঠাই। হ্যাঁ, করছি তো। গতকালকে প্রিয়াস বলে দিছে, পরে ওখান থেকে ভিডিও অন করছি। তাহলে ওই ও, ওই এখানে ওই আরেকটা কথা। আচ্ছা, ওয়েট ওয়েট। যদি আমি ক্লাস ইয়াতে করি, ল্যাপটপে করি, তাহলে প্র্যাকটিস করবো কোথায়? তোমার কি প্র্যাকটিস করাটা জরুরি না তোমার আগে দেখাটা জরুরি? শুধু দেখলে তো। আমার কথা শোনো। ধরো আমার ক্লাসটা 5 মিনিট, 5 মিনিট কি তোমার প্র্যাকটিস করাটা জরুরি নাকি আগে ক্লাসটা দেখা জরুরি? অবশ্যই আগে ক্লাসটা দেখা জরুরি, এই জন্যই তো আগে 1 তুমি ঘন্টা ক্লাস দেখছি। চালু করবা এবং একটা ট্যাবে দেখবা, দেখার পরে আমি কি দেখাইলাম, ওয়ার্ডপ্রেসটা কোথায় থাকে, ক্লাসটা বন্ধ করে ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢুইকা দেখবো ওয়ার্ডপ্রেসটা কোথায় থাকে, আবার ফিরে এসে দেখবা। এটা তো তোমার প্রপার প্র্যাকটিস। তুমি মোবাইলে কি দেখো? আমি কোর্স করার কারণে আমার মেন্টররাও তো, এমনও কোর্স আছে বাংলাদেশে তুমি মোবাইলে ক্লাস করবার সময় তোমার নিবে, যারা কোর্স সেল করতে চায় ওরা নিবে, কিন্তু যে তোমার লাইফটা দাঁড় করাইতেছে ও নিবে না। আচ্ছা, পরের বার থেকে সব ওখানেই হবে। তোমরা অলওয়েজ ল্যাপটপে ক্লাস করবা, বন্ধ করে ল্যাপটপে প্র্যাকটিস করবা, মোবাইলের সাথে কোনো কানেকশন নাই। ঠিক আছে? এখন তুমি কি বুঝো না, তুমি ওইটা এই ক্লাসের পরে ওইটা আবার দেখবা, দেখার পরে তোমার করবা, ওই ওইটা আমার জিজ্ঞেস করবা, আমি আছি। এরপরে কারো কোনো প্রবলেম আছে? এই এই জাত হুম। ডোমেন হোস্টিং অ্যাড করাটা একটু ছোট করে দেখাই দিও। ডোমেন হোস্টিং অ্যাড বলতে ডোমেনের সাথে হোস্টিংটা কানেক্ট করা, এটা? হুম হুম। আচ্ছা, ঠিক আছে। মেসেজ একটু লেখো যে আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা।
আচ্ছা ঠিক আছে। সৈকত মিউট করো। আচ্ছা, এই যে আমার এই কাস্টমারের ফোন দিতেছে, কিছু করার নাই, তাদের সাথে পরে কথা বলতে হবে। এই মোবাইলের অ্যাপস বানাইতে গিয়া এই আমার কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করলে কম্পিউটার দিচ্ছি স্লো কইরা, অবস্থা খারাপ। আচ্ছা, এই যে বেস্ট ওয়েব হোস্ট বিডি, এটা আমাদের একটা হোস্টিং কোম্পানির ওয়েবসাইট, আর jet.com, ঠিক আছে? এটা আমাদের একটা ডোমেন, ডোমেন বলতে দুইজনেই ডোমেন হোস্টিং সেল করে, ঠিক আছে? এখন আমি এক জায়গা থেকে ডোমেন কিনলাম, আরেক জায়গা থেকে হোস্টিং কিনলাম। এখানে যে আমি যদি লগ ইন করলাম একটা অ্যাকাউন্টে কাস্টমারের, এখানে দেখো মুনতাহা বিউটি কেয়ার BD.shop, এটা এই নামে একটা হোস্টিং নিয়েছি। হোস্টিং নেওয়ার সময় এই ডোমেনটা অ্যাড করছি, আমার এক্সিস্টিং ডোমেন ছিল, ওইখানে ডোমেনের নামটা দিয়ে অ্যাড করছি, অ্যাড হয়ে গেছে। এখন এই ডোমেনটা আমি কিনলাম আবার এটা থেকে, এই ডোমেনটা কিনলাম jet.com থেকে। আশা করি jet.com লগ ইন হবে। এখন ডোমেনটা একটা কোম্পানি থেকে কিনছি, হোস্টিংটা একটা কোম্পানি থেকে কিনছি। যদি দুইটা একই কোম্পানি থেকে কিনতাম তাইলে কিন্তু আমার আর কানেক্ট করা লাগে না, অটোমেটিক ওরা কানেক্ট থাকতো। যেহেতু দুই কোম্পানি থেকে নিছি, সুতরাং ডোমেন আর হোস্টিং কে আমাকে কানেক্ট করতে হবে একে অপরের সাথে। ডোমেন হোস্টিং কিভাবে কানেক্ট করে পিয়াস একটু বলো তো। জি, আমরা প্রথমে ওই যে জায়গা থেকে হোস্টিংটা কিনলাম, হোস্টিং যার থেকে যদি কিনি তাহলে ওই হোস্টিং ওভারভিউতে যায়া ওই নেম সার্ভারটা নিতে হবে। দুইটা নেম সার্ভার থাকে, ওই দুইটা নেম সার্ভার কপি করে কোথায় থাকে ওই নেম সার্ভার? নেম সার্ভার থাকে হইলে আপনার হোস্টিং ওভারভিউতে। মানে হোস্টিং এর ভিতরে থাকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমার হোস্টিং এর ক্লায়েন্টের প্যানেলের ভিতরে নেম সার্ভার থাকে, হোস্টিং এর তারপরে এই যে আপনার আমি ওই সাপোজ আমি নেম সার্ভার, যে দুইটা নেম সার্ভার পাইলাম, NS5 এটা কপি করলাম, এরপরে আমার কাজ কি? কপি করলাম আমি, এরপরে আপনার কাজ হলো ডোমেইন যেই ওয়েবসাইট থেকে কিনছেন ওই এটাতে ওয়েবসাইটের ডিএনএস। ঢুকলাম আমি, হ্যাঁ, ডিএনএস এ যাবেন। ঢোকার পরে আমি ডোমেইনের DNS এ যাব। হ্যাঁ, ডোমেইন ডিএনএস নেম সার্ভার আর কি, ওটাতে যাওয়ার ডোমেইনের পরে এখানে অপশন থাকবে, ঠিক আছে? যেমন এই যে এটা টিপলে ওই যে কাস্টম করে ম্যানেজ নেম সার্ভারে ক্লিক করব। ক্লিক করার পরে আমি কি করব? ওই নেম সার্ভার গুলো বসাই দিব নাকি? হুম, হ্যাঁ, বসাই দিব অবশ্যই। আর ডিফল্ট নেম সার্ভার থাকলে ইউজ ওটা কাস্টম কাস্টম নেম নেম সার্ভার সার্ভারটা, দিতে হবে। হ্যাঁ ওইটা মার্ক কইরা আমার নেম সার্ভার দুইটা বসায়া তারপরে চেঞ্জ নেম সার্ভারে দিব। দেওয়ার পর তো সাকসেসফুলি হয়েছে এরকম একটা নোটিফিকেশন আসবে। তারপরে আমি একটু রিফ্রেশ দিয়ে দেখব যে আসলেই হয়েছে কিনা। রিফ্রেশ দেওয়ার পরও যেহেতু আসতেছে, তার মানে কি আমার হয়েছে নাকি? হুম, সৈকতের আর কোনো প্রশ্ন আছে? কানেক্ট হওয়ার না। পরে মনে হয় ওই সি প্যানেল অটোমেটিক এসে পড়বো নাকি? এখন এই ডোমেন হোস্টিং কানেক্ট হওয়ার পরে ডোমেনের মধ্যে এরকম আসবে। আর অন্য সময় কিন্তু সাপোজ ডোমেন হোস্টিং না থাকলে কিন্তু আমার ডোমেনটা সার্চ করলে এরকম আসবে যে রিচ হইতেছে না। যখন হোস্টিং এর নেম সার্ভার গুলো বসাবো তখন আমার ডোমেনটা সার্চ দিলে এরকম আসবে ইন্ডেক্স অফ, আর একটা এই ফাইল থাকবে। ইন্ডেক্স অফ থাকলে এরকম থাকলে আমি কি বুঝবো যে আমার ডোমেন হোস্টিং কানেক্ট হয়েছে, ঠিক আছে? এরপরে আমি যদি ডোমেন হোস্টিং কানেক্ট হয়, ইন্ডেক্স আসে, তখন আমি ঢুকবো সি প্যানেলে। সি প্যানেলে ঢুকার পরে অটোমেটিকলি আমার সি প্যানেলে ডোমেনটা কানেক্ট হয়ে যাবে। আমার এটা আসলে ম্যানুয়ালি করার দরকার নাই। এখানে যদি যাই, এই যে আমার সি প্যানেলে ডোমেন সেকশনে কিন্তু অটোমেটিক আমার একটা ডোমেন থাকবে, যে ডোমেনটা অলরেডি কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? আর যদি এখন কাজ হলো এই ইন্ডেক্স আছে, এটারে ওয়ার্ডপ্রেসে ইনস্টল করব। এখানে WP থাকলে রিমুভ করে দিব, HTTPS দিব, এখানে সাইডের নাম দিব,
এইগুলা তোমার ডিসিলেক্ট করে দিব, তারপরে অ্যাডমিন পাসওয়ার্ড দিব, মানে লগইন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি ইনস্টলে দিব। আমার জাস্ট কয়েক সেকেন্ড লাগবে। এই যে HTTPS নাই বা ইয়া নাই, SSL ইনস্টল করি নাই, এই জন্য এরকম নট সিকিউর দেখাইতেছে। ঠিক আছে, এই যে আবার সি প্যানেল, এখানে সি প্যানেলে যাব, কন্ট্রোল প্যানেলে, মেন প্যানেলে আসার পরে দেখবো যে SSL টা কই, এই যে SSL, এখানে দেখাইতেছে যে SSL TLS স্ট্যাটাস নাই। এখানে আসার পর আমি সবগুলা সিলেক্ট করে রান আউট SSL এ দিয়ে দিব। এটারও একটা ডিটেল ক্লাস আছে, আমি হয়তো ক্লাসটা রেকর্ড করছি, তোমাদেরকে পাঠাই নাই। সবগুলো একসাথে পাঠাইলে তো তোমরা নিতে পারবে না। একটু পরে দেখবো যে আমার এটা SSL হয়ে গেছে। এই যে এটা কিন্তু আমার ডোমেইন হোস্টিং কানেক্ট ছিল, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে এরকম আসছে, এই যে আইসা পড়ছে। আমার SSL নাই, কিন্তু আমার কিন্তু ওয়েবসাইট লাইভ হয়ে গেছে, ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে, আমার ওয়েবসাইট কিন্তু রেডি। এতটুকু কার কোনো প্রবলেম আছে? আনমিউট করে বলো, কারো কোনো প্রবলেম থাকলে বলো, নাহলে মেসেজে বলো যে প্রবলেম নাই। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। সিম্পল, আহামরি কোনো রকেট সায়েন্স না, সব থেকে সহজ জিনিস। ঠিক আছে, লাইফের সব থেকে সহজ জিনিস এইটা, এই কাজ। এর থেকে যা করবা সব কঠিন। ডোমেইন হোস্টিং এর বিষয় থেকে বের হইয়া আজকে আমরা কথা বলবো ক্যানভা এবং চ্যাটজিপিটি নিয়ে। ক্যানভা সম্পর্কে আশা করি সবাই জানো। ক্যানভা কি? ক্যানভা হলো সহজ গ্রাফিক্স ডিজাইন টুল, সোশ্যাল মিডিয়া পোস্ট, ইউটিউব থাম্বনেল, লোগো, আমি কিছু পোস্টার। বলতে চাচ্ছি, হ্যাঁ বলো। মানে এখন যে তোমার ক্লাসটা করতেছি এটা কিন্তু ফোনে করতেছি। তুমি ফোনে করো না, তোমার এই বাটন মোবাইলে করো, এটা তো আমার তো ধ্যান বিষয় না। আমি না মানে সবাই এটা কি আরো কোনোভাবে আগেই ল্যাপটপে বলে দিছি, ট্রান্সফার করা যায়? তুমি ক্লাসে জয়েন করবা, তুমি ক্লাসে জয়েন করার সময় অবশ্যই ল্যাপটপ দিয়ে জয়েন করবা। তোমার ল্যাপটপে এটা কিভাবে, না, আমার কথা শেষ করি, তোমার ল্যাপটপে কিভাবে তুমি হোয়াটসঅ্যাপ কানেক্ট করবা এটা তো আমার শিখে যাওয়ার দরকার নাই। তুমি মোবাইল থেকে এটা ভিডিও দেখতে পারো না, এতদিন 1 মাসের সময় পাও নাই। তোমার ল্যাপটপে কিভাবে জিমেলটা লগ ইন করবা এটা তুমি সময় পাও নাই। তুমি এখন বলতেছো তোমার ল্যাপটপে কিভাবে নিবা, তুমি জানো না। তুমি সিরিয়াস না হলে আমি সিরিয়াস কেমনে হব? এবং এই ক্লাস তুমি মোবাইলে দিকে আউটপুট পাবা না তো। এখন যেহেতু ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাসটা শেষ হোক, পরে তুমি প্র্যাকটিস করো যে কিভাবে ল্যাপটপে জিমেল করবা, তারপর কিভাবে হোয়াটসঅ্যাপ কানেক্ট করবা। না পারলে আমার জিগাইবা, পিয়াসে জিগাইবা, তোমার তো অপশন আছে। ঠিক আছে, মিউট করো। আর আমি কথা বলার জন্য বললেই সবাই আনমিউট করো, না যে আমার আসলে ধারাবাহিকতা ভেঙে যায়। ক্যানভা হলো একটা গ্রাফিক্স ডিজাইন টুল। আমরা যারা অ্যাডোবি সম্পর্কে জানি, অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, ওদের এখানে ডিজাইন করতে যেরকম আমার টেকনিক্যাল নলেজ লাগে, ক্যানভাতে ডিজাইন করতে গেলে আমার টেকনিক্যাল নলেজ লাগে না। হয়তো তাদের মতো অ্যাডভান্স ফিচার গুলো আমরা, অ্যাডভান্স ডিজাইন গুলো করতে পারবো না, তবে ক্যানভা দিয়ে আমার করা 80% কাজ আমি কমপ্লিট করতে পারবো, আমার চলে যাবে। এই জন্য ক্যানভা ডিজাইনটা শিখা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা দৈনন্দিন সকল কাজে, এই মার্কেটের সকল কাজে ক্যানভার দরকার হয়। ক্যানভা দিয়ে আমি সোশ্যাল মিডিয়া পোস্ট, ইউটিউব থাম্বনেল, লোগো, পোস্টার, ব্যানার, রিজিউম, প্রেজেন্টেশন, ভিডিও সবকিছু এডিট করতে পারবো, বানাইতে পারবো। ক্যানভা কেন আমরা ইউজ করব? ক্যানভা ব্যবহার সহজ, হাজারো রেডিমেড টেমপ্লেট আছে, মাল্টি প্ল্যাটফর্ম, পিসি মোবাইল সব জায়গাতে একটা ইউজ করতে পারবো, এটা সহজে শেয়ার করতে পারবো, ডাউনলোড করতে পারবো। এবং সব থেকে ভালো জিনিস যেটা, লেটেস্ট এআই প্রযুক্তিগুলো ক্যানভাতে ইনভলভ থাকে। আমি বুঝাইতে পারছি? লেটেস্ট এআই প্রযুক্তিগুলো ক্যানভাতে থাকে। যত এআই এর আপডেট থাকে ক্যানভাতে বিভিন্ন ফিচার, বিভিন্ন অ্যাপস অলরেডি দেওয়া থাকে, যার কারণে আমরা বিভিন্ন কিছু করতে পারি। আমি লাইভ দেখাবো। এখন ক্যানভা তোমার প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর সব থেকে ভালো হয় ক্যানভা প্রো যদি তোমার কাছে থাকে। প্রো যদি না থাকে,
আমি সবার একটা ইনিশিয়াল একটা ফান্ড করে আমি একটা প্রো অ্যাকাউন্টের ব্যবস্থা করে দিব। মাসে হয়তো তোমাদের 50 টাকা, 60 টাকা বা 70-80 টাকা বা 100 টাকা দেওয়া লাগতে পারে ক্যানভা প্রো অ্যাকাউন্টের জন্য প্রতি মাসে। প্রো অ্যাকাউন্টের যে ফিচার, একদম মাইন্ড ব্লোয়িং ফিচার। এখানে তোমার আমি দেখাই, ক্যানভাতে যদি ঢুকি, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাইতেছে। দেখো, আমার স্ক্রিন কি দেখা যাইতেছে? ওকে, দেখো এই যে এইটা কি, এইটা আমার একটা ভিডিও। আমি যদি অন করি, আমাদের এজেন্সির যে ভিডিও গুলা চলে ওইগুলো আমরা এখান থেকে আমরা ক্যানভা থেকে এডিট করে চালাই। ঠিক আছে, এরপরে তোমার যদি দেখাই যে এই যে এইগুলা কি, এগুলো হচ্ছে লোগো। আমরা আমাদের জন্য, আমাদের কাস্টমারদের জন্য লোগো বানাই। এই যে আমাদের বর্তমানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লোগো এইটা। ঠিক আছে, আর লোগো বানানো খুবই সহজ। জাস্ট আমি 500x500 একটা টেমপ্লেট নিব। সাপোজ এখানে 500x500 একটা টেমপ্লেট নিলাম। এখানে আমার একটা লোগো দরকার। আচ্ছা, ক্যানভার ইন্টারফেসটা আমি একটু পরিচয় করাই দিই তোমাদেরকে। এইদিকে হচ্ছে শেয়ার বাটন থেকে তুমি কারো কাছ থেকে লিঙ্ক শেয়ার করতে পারবা। ঠিক আছে, ডাউনলোড করতে পারবা। এই সেক্টরটা এইদিকে থাকে। এইদিকে তোমার থাকে ডিজাইন। এই যে আমি যে একটা লোগো বানাবো, এটার প্রি টেমপ্লেট কিছু ডিজাইন আছে, ডিজাইন দেওয়া থাকে। এদিকে থাকে এলিমেন্টস এর ভিতরে তুমি বিভিন্ন গ্রাফিক্স পাইবা, শেপ পাইবা, ফ্রেম পাইবা, তারপরে ভিডিও পাইবা, তারপরে ইমেজ পাইবা, অডিও পাইবা, তারপরে বিভিন্ন অ্যাপস পাইবা। এগুলা পাবা হচ্ছে এলিমেন্টস থেকে। টেক্সট তো জানোই, বিভিন্ন টেক্সট অ্যাড করতে গেলে, বিভিন্ন কালারের টেক্সট অ্যাড করতে গেলে তুমি টেক্সট থেকে পাইবা। ব্র্যান্ড কিট সম্পর্কে আপাতত জানার দরকার নাই, ব্র্যান্ড কিট নিয়ে তোমাদের কোনো দরকারও নাই। আপলোড হইলো, তোমার কম্পিউটারে কোনো ফাইল তুমি আপলোড করবা, ওইগুলো আপলোড করার পরে এডিট করবা। তুমি কম্পিউটার থেকে এখানে ক্লিক করবা, আপলোডে ক্লিক করার পর তুমি কি করবা, তুমি ধরো এখানে যে কোনো একটা ফাইল আপলোড করবা। আমার এখানে মেবি ভালো ইমেজও নাই। আচ্ছা, এই যে এই ফাইলটা আমি ডাবল ক্লিক করলাম, এটাই যে আমার আপলোড সেকশনে কি আপলোড হয়ে গেছে। প্রজেক্ট হলো, আমি যতগুলো প্রজেক্ট করছি সবগুলো এখানে সেভ থাকবে, বিভিন্ন ফোল্ডারে চাইলে আমি রাখতে পারবো। অ্যাপস কি, এই যে আমি এই প্রযুক্তি নিয়ে যে কথাবার্তা বললাম, এইগুলা বিভিন্ন অ্যাপস আছে বিভিন্ন প্রয়োজনে। ওই অ্যাপস গুলা আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে কাজে লাগাবো। অ্যাপস দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। আর এইগুলার নিচে কি, আমি যে অ্যাপস গুলা বেশি ইউজ করি, এই অ্যাপস গুলা এখানে নিচে থাকে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? সবাই একটু মেসেজে বল। ক্যানভার ইন্টারফেস এটাই, আমার ডিজাইন লাগবে, এলিমেন্টস লাগবে, তারপরে আমার আপলোড ফাইল লাগবে, এইগুলাই। আর এখানে বিভিন্ন টুলস পাওয়া যায় লেখালেখি। এখন সাপোজ আমি একটা লোগো বানাবো, লোগোর জন্য আমার একটা ডিজাইন দরকার। এখন আমি লোগো হইতে পারে, আমার একটা ন্যাচারাল লোগো লাগবে। এই যে আমি ন্যাচারাল বা অর্গানিক লিখে সার্চ দিলে অর্গানিক টাইপের কিন্তু অনেক লোগো আমার কাছে চলে আসবে। এগুলো কিন্তু রেডিমেড, এটাকে বলা হয় ড্রাগ এন্ড ড্রপ। তোমার এই যে এআই, অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটরের মতো সব এলিমেন্টস বানাইতে হবে না। ড্রাগ এন্ড ড্রপ, ড্রাগ এন্ড ড্রপটা কিরকম, তোমার কোনো কাজ নাই, জাস্ট এইটা এখানে ক্লিক করবা, টান দিয়ে এখানে বসাই দিবা, এই তোমার একটা লোগো হয়ে গেল। এখন লোগোতে কি দরকার, ধরো এটা আমার একটা কোম্পানির নাম, এই আমার কোম্পানির নাম বসাইলাম। ঠিক আছে, এই আমার একটা টাইটেল বসাইলাম, আর হয়ে গেল। এখন আমার এইটা ভালো না লাগলে, এই আমার দেখা গেছে আমার টেক্সটটা ভালো লাগছে, এটা ভালো লাগে নাই, তখন আমি আরেকটা পেজে কি করব, যে আমার হয়তো এইটা আনবো, এইখান থেকে এলিমেন্টসটা কপি করে পেস্ট করে দিলাম আমার আগের জায়গায়। এই যে আমার হয়ে গেল। এখন মনে হচ্ছে যে আমার একটা ইয়া লাগবে, একটা এই শেপ লাগবে,
এই যে একটা শেপ নিলাম, এটা ব্যাকগ্রাউন্ডটা মনে করো যে আমি রিমুভ করে দিলাম, বর্ডারটা দিয়ে দিলাম হলো ধরো 2, এটারে বড় করে আমি সব কিন্তু ড্রাগ এন্ড ড্রপ, এটা বড় করে আমি এটা পাশে দিয়ে দিলাম, এই মনে করি এটা আমার একটা লোগো। এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারবো আমার যেই কালার খুশি। এই যে আমার কিন্তু লোগো কিন্তু রেডি। এইটা হলো ক্যানভার আসলে ফিচার, যে এইগুলা ড্রাগ এন্ড ড্রপ তোমার এখানে কোটি কোটি আছে ডিজাইন, যে কোনো কিছু তুমি এই ধরো পিয়াসের পি দরকার, শুধু পি লিখে সার্চ দিবা, এই যে পি আছে। ধরো আমরা এই পেজের মধ্যে যদি পি এর কোনো ডিজাইন নেই, সাপোজ এইটা আমার পছন্দ হইলো, এখন এটা কপি করব, কপি করে এখানে জাস্ট এটা ডিলিট করে এখানে পেস্ট করে দিব, ঠিক আছে। আমি বুঝাইতে পারছি? মানে এখানে তো আরো অনেক ধরনের ডিজাইন আছে। এখন কি দরকার, এলিমেন্টস থেকে যদি আমার মনে হয় যে একটা ইয়া দরকার, একটা পিপলের ছবি দরকার, আমি কোনো একটা কাজে, তখন এই যে পিপলের ছবি প্রথমে আছে গ্রাফিক্স, পরে আছে ফটোস, তারপরে আছে ভিডিওস। তোমার যদি মনে হয় যে তুমি গ্রাফিক্স দরকার, গ্রাফিক্স থেকে যে বিভিন্ন ইমোজি আছে গ্রাফিক্স ডিজাইন তুমি নিয়ে বসাইতে পারবা। সাপোজ আমি বসাইলাম। আমার যদি ফটোস দরকার হয়, আমি এখানে দেখবো যে আমার কিরকম মানুষ দরকার, আমি লিখবো এখানে সব ধরনের অনেক ধরনের প্রিমিয়াম ছবি আছে যেগুলো হাই কোয়ালিটি, আমি যে বসাই দিলাম, হয়ে গেল। আমার যদি ভিডিওস দরকার হয়, এখানে অসংখ্য ভিডিও আছে, তুমি কি রকম ভিডিও চাও তোমার ক্লিপের জন্য সব আছে। অডিও দরকার, মকআপ দরকার, সবকিছু অ্যাভেলেবল আছে। জাস্ট আমার ড্রাগ এন্ড ড্রপ, যত প্র্যাকটিস করবা তত এক্সপার্ট হইবা। অবশ্যই আমি যত সহজে বুঝাইতেছি এতটা সহজ না, এক্সপার্ট হইতে গেলে তোমার একটু সময় লাগবে, কিন্তু শুরু করতে গেলে তুমি শুরু করতে পারবা। এটা এতটাই ইজি ভাবে ওরা ডেভেলপ করছে। আপলোড ফাইলে যদি যাও, আপলোড ফাইলে গেলে আমি একটা ছবি যদি নেই, এই যে এই ছবিটা আমি বানাইছি, দেখাই। আচ্ছা, এইগুলা কিন্তু সব কিন্তু আমাদের কাস্টমারের কাজ। কেউ আবার দেখে কোনো ছবি দিকে মনে করে না, আরে সাজাত ভাই না এগুলা কেন, এগুলা ভাবারই কোনো কারণ নাই, কারণ সব আমাদের কাস্টমারের কাজ। ভাই আমার সময় নাই যে আমার ব্যক্তিগত জিনিস কেন মধ্যে রাখবো, সবগুলাই আমাদের কাস্টমারের যে সময় যেই কাজ আমরা করি, যেই কাজ থাকে ওই অনুযায়ী। আচ্ছা দেখো, এই একটা ছবি নিলাম, দেখতে কিন্তু খুব আহামরি লাগে না। প্রথম কাজ হইলো আমি এটাতে ক্লিক করব, উপরে কিছু অপশন আছে, এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করলে কি হবে, এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, যে ব্যাকগ্রাউন্ড একদম সাদা। এরপরে আমি যদি এডিটে চাই, এখানে অনেক অপশন আছে, ব্যাকগ্রাউন্ড জেনারেটও করা যাবে। তারপরে যে তোমার অ্যাডজাস্টে ক্লিক করে এই ছবিটা তুমি আরেকটু হাইলাইট করতে পারো, এখন কিন্তু আগের থেকে ভালো দেখাইতেছে, ঠিক আছে। এই যে গেলাম, আমি অ্যাডজাস্ট হয়ে গেল। নিচে যদি আসো, বিভিন্ন ইফেক্ট আছে, ব্লার আছে, শ্যাডো আছে। শ্যাডো চাইলে যে তুমি এই প্রোডাক্টে শ্যাডো দিতে পারবা, এই যে আমি শ্যাডো দিলাম, বিভিন্ন রকমের শ্যাডো আছে, তুমি যেরকম দিতে চাও, ঠিক আছে। এই জন্য ক্যানভাটা অনেক জনপ্রিয়। তারপরে তুমি যদি চাও যে ইমেজের কোয়ালিটি ভালো করবা, পুরাতন একটা ইমেজের কোয়ালিটি ভালো করবা, তখন এই যে আপ স্কেলার আছে, এটারে আমি 4 গুণ 8 গুণ পর্যন্ত আপ স্কেল করতে পারবো। আমি 2 গুণ যদি আপ স্কেল করি, তাহলে হয়তো আমার এই 15-20 সেকেন্ড সময় লাগবে এই ইমেজটারে আপ স্কেল করতে। মানে তোমার কাছে যদি একটা বাজে ইমেজও থাকে, এটারে তুমি 2-3 বারে আপ স্কেল করে একদম এইচডি কোয়ালিটিতে নিয়ে আসতে পারবা। এটা কিন্তু এআই ফিচার, ঠিক আছে। এই যে এখানে যদি আমি রিপ্লেস দেই, তাহলে দেখবো এটা কিন্তু একটু ঝাপসা হয়ে আমার এটা আপস্কেল হয়ে যাবে। এই যে আগের থেকে কিন্তু আপস্কেল হয়েছে। আমি যদি চাই এটা 8 গুণ পর্যন্ত বানাইতে পারবো, 8 গুণ দেখালে এখন একটু সময় লাগবে, এই জন্য আমি দেখাবো না। তারপরে এটা এডিটে যাও, এডিটে যাওয়ার উপর তুমি যদি মনে করো যে না, আরো যে এআই ফিচার আছে এগুলো ইউজ করতে পারো। তারপর তুমি যদি মনে করো যে ব্যাকগ্রাউন্ড জেনারেট করবা, প্রম্পট দিতে পারো যে তোমার ব্যাকগ্রাউন্ড কেমন লাগবে, ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড চাও না তোমার রুমের গ্রিন কালার ব্যাকগ্রাউন্ড চাও, তোমার এরকম ইয়া দিতে পারো,
আমি জাস্ট এত কিছু দেওয়া দরকার না, আমি লিখলাম যে জেনারেটেড ব্যাকগ্রাউন্ড। ইংরেজিও বললে গেছি। আচ্ছা সমস্যা নাই, এই এআই এর আবার বল ইংরেজি দিলে সমস্যা হয় না, ওর মতো করে বুঝা নেই। কাজের চাপে সবকিছু মাথার উপর দিয়া যাইতেছে, মাথা একটু কম কাজ করে, সিস্টেম হ্যাং করে। আচ্ছা, এই আমি জেনারেটর দিলাম, আমার কিছুক্ষণ সময় লাগবে 3-4টা ব্যাকগ্রাউন্ড আমার জেনারেট করে দিব। আমি যত ভালো প্রম্পট দিব, সে আমার তত ভালো ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিবে। এবং শুধু এইটার ক্ষেত্রে না, তোমার এইটা মনে করো এটা তোমার একটা ছবির ক্ষেত্রে তুমি পিছনে একটা মানুষ সরাই দিতে পারবা। তোমার এই যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিল, যেখানে মনে হইতেছে দেখো আগের ছবিটা আর এই ছবিটা মিলাই দেখো আকাশ পাতাল ব্যবধান। আরো দারুণ দারুণ ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করা যায়, আমি জাস্ট এটা দেখাইতেছি। ঠিক আছে, এই যে আমার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এখন এইখানে আরো কিছু ফিচার আছে। তুমি চাইলে এই যে ম্যাজিক ইরেজার, এটা দিয়ে কি করতে পারবা? এগুলো তো লোগো, এগুলো আমাদের দেখানো যাইতেছে না। ম্যাজিক ইরেজার দিয়ে তোমার মনে করো এখানে একটা গরু আছে, তুমি গরুর মার্ক করে ইরেজার ক্লিক করবা, গরু নাই, ব্যাকগ্রাউন্ড একদম সুন্দর ভাবে কভার হয়ে যাবে, ওই একটা এলিমেন্টস নাই করে দিবে। এরপরে শুধু ম্যাজিক ইরেজার না, তোমার এই আরেকটা অপশন আছে, এক্সপান্ড আছে, আর আরেকটা অপশন ছিল, এটা মনে মেবি ইদানিং খুঁজে পাইতেছি না আমি। এটাতে তুমি আবার আঁকতে পারবা, এতটুকু তুমি মার্ক করবা, মার্ক করার পরে ধর সাপোজ তুমি কিছুটা মার্ক করার পর ওইখানে একটা টাইটেল দিবা, যে এখানে একটা গরু বসায় দাও, এখানে একটা গরু বসায় দিবে। মানে এআই এতটা সহজ হয়েছে বলার বাইরে। এই যে একটা প্রোডাক্ট ঘি, দেখো এই ঘি এর প্রোডাক্টটা জাস্ট একটা ছবি ছিল, টুলের উপরে তোলা ছিল। এটা আমি আইনা এআই দেখি সুন্দর একটা জায়গায় একটা প্রোডাক্ট ফটোগ্রাফি বানায় ফেলছি। এই ফটোগ্রাফি করার জন্য কিন্তু আমার মাঠে যাইতে হয় নাই, আমি আমার ক্যানভা পিসি দিয়েই পারছি। এই যে দেখো আরেক জায়গায় আরেকটা ব্যাকগ্রাউন্ড আমি জেনারেট করছি, যেটা আমার প্রোডাক্টের সাথে খুবই যায়। এই যে আমার একটা বিটা সেল অ্যাক্টিভেটর, এই যে সাদা যে দুইটা ছবি, এটাও খুব লো কোয়ালিটি ছিল, এটা আমি কাজ করে কোয়ালিটি হাই করছি। তারপরে এই যে মানে এই ডিজাইন গুলাকে তোমাদের কাছে দেখতে কি খুব খারাপ লাগতেছে? একটু মেসেজ দাও তো দেখি। মেসেজ দাও যে ডিজাইন গুলা কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে, বা ক্লাসটা কি ঠিক আছে কিনা। আচ্ছা, ধন্যবাদ, ভালো। এই যে করলাম, এই যে এই প্রোডাক্টটা মাশরুম দিয়ে বানানো। আমি যে মাশরুমের একটা ফটোগ্রাফি করলাম, এখানে 3-4টা মাশরুম গাছ টাছ দিয়া। এইটা যদি আমি করতে যাই, আমার এখানে 500-1000 টাকা খরচ আছে, তাও আমার মনের মতো হবে কিনা সন্দেহ। কিন্তু আমি ক্যানভা দিয়ে তো করলাম, একদম আমার মনের মতো করে প্রম্পট দিয়ে আমি যে আমার প্রোডাক্ট নিয়ে বসাই দিলাম। এই যে 3টা প্রোডাক্ট দেখো, 3টা প্রোডাক্ট আমি একটার পর একটা সাজায় বসাইছি। এবং এটার লুক দেখো, আমি এআইরে বললাম এটারে আমার ফুলের ভিতরে বসাই দাও, দেখে কি মনে হয় যে না এটা অন্যরকম ছবি, এআই এর বানানো ছবি, খুব খুব খারাপ লাগতেছে। এই যে 2টা প্রোডাক্ট আমি এই ব্যাকগ্রাউন্ডে বসাইছি, তারপরে এই যে দেখো। এখন ক্যানভার যে বিষয়গুলো, এগুলো খুবই ইজি, একদম মনে করো মাইন্ড ব্লোয়িং। এই যে সব লোগো গুলো যেগুলো কাস্টমারের কাছে আমরা সেল করছি, এই যে এই লোগো গুলো কিন্তু আমরা বানাইছি, জাস্ট বেসিক লোগো কাস্টমারের কাছে, কাস্টমারের মন মতো বানায় কিন্তু আমরা সেল করছি। আমি ক্যানভার বিষয়গুলো বুঝাইতে পারছি যে ক্যানভা কতটা গুরুত্বপূর্ণ তোমার জীবনের জন্য। তারপরে আসি যে এটা একটা কসমেটিক্স ব্র্যান্ডের একটা ফেসবুক কভার ফটো। এটা কিন্তু টোটালি কিন্তু এই এলিমেন্টস গুলা কিন্তু ধরা যাইতেছে, মানে এই এলিমেন্টস গুলো আমরা বসাইছি। ঠিক আছে, যে এটাও কসমেটিক্স ব্র্যান্ডের একটা। তারপরে এইটা আমরা 3-4টা কভার বানানোর পর কাস্টমারের যেটা পছন্দ হয় এটা কাস্টমারের নেয়। ঠিক আছে, এই 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 যে জিনিসগুলা, যেমন এই যে এটা একটা বানাইলাম, এখন এই জিনিসগুলো হইলো এআই দিয়ে বানাইছি, এগুলা সেল করে কিন্তু আমরা টাকা উপার্জন করতেছি। এরকম না জাস্ট আমি এটা আমার মনের মতো করতেছি আর কোনো কিছু না, এর থেকে কিন্তু আমার বাই প্রোডাক্ট হিসেবে টাকা আসতেছে। এই হইলো তোমার ক্যানভার ক্ষমতা। তারপরে যে বিভিন্ন কাজ, তোমার আমাদের কাজের দেখবার শেষ নাই। আমাদের সংগঠনের নীতিমালা বানাইলাম, আমাদের এজেন্সির প্রাইস লিস্ট বানাইলাম, তারপরে যা যা আছে সবকিছু এটার ভিতরে আছে।
এটা যে আমাদেরকে কতটা হেল্প করতেছে এটা জাস্ট শুধু আমরাই জানি। কারণ ক্যানভার ইন্টারফেসটা এরকম, তোমরা খাতাতে একটা নোট নাও যে ক্যানভা সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত পড়াশোনা করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। ফ্রি দিয়ে এত কিছু পাবা না। যদি তোমাদের প্রো ভার্সন দরকার হয় তাহলে মেবি সবার 50 টাকা করে লাগবে, আমি প্রো ভার্সন কিনে দিব বলতে আরেক জায়গা থেকে কিনে তোমাদেরকে দিব। আমার কাছে আগে ছিল দেওয়ার মতো প্রো ভার্সন থাকতো, এখন আর বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন প্রবলেম করে তাই আর দেওয়া যায় না। এক একটা সিঙ্গেল প্রো ভার্সন মান্থলি সম্ভবত 5,500 টাকা। ঠিক আছে, সেই জায়গায় 50 টাকা দিলে অ্যাক্সেস পাইবা প্রতি মাসেই। এটা নতুন করে নিতে হবে, যার ফলে তোমার ডিজাইনের যে বেসিক স্কিলটা তুমি হায়ার লেভেলে নিয়ে যাইতে পারবা। আচ্ছা, এরপরে আসি এআই বা এআইটা শুরু করার আগে আমি জিজ্ঞেস করি, তোমরা কি বুঝতে পারছো সবাই? ঠিক আছে, ইরফান লিভ নেও, সমস্যা নাই। সবাই কি ক্যানভা ক্লাসটা ক্লিয়ার? রিপ্লাই দিতে এত সময় লাগে কি? আমি না বললাম যে হাতটাতে একদম গরম করে বসো। আরেকজন কই, টিপু কই? তোমার যদি কম্পিউটারে টাইপ করার অপশন খুঁজে না পাও, এটা তোমার সমস্যা, এটা কিন্তু অন্য কারোর সমস্যা না, ইউনিভার্সাল প্রবলেম না। সুতরাং এগুলো তো ফোকাস করবা, এগুলো তো সময় দিয়ে ঠিক করবা। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কি? এআই হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, যা যেখানে মেশিন মানুষের মতো চিন্তা করে কাজ করে। বর্তমানে এআই এর একটা খুব ভালো দিক হইলো, তুমি যখন লং টার্ম এআই এর সাথে কথা বলবা তখন এআই চেষ্টা করবে তোমার কথাগুলা জেনারেট বা তোমার কথার উপর ভিত্তি করে তোমার মতো করে উত্তর দিতে। যেমন আমি এক্সট্রোভার্ট, আমি কথা বলতে ভালোবাসি, বেশি কথা বলি, আমি টেকনিক্যাল জিনিস বা যুক্তিতে কোনো কিছু বুঝতে ভালোবাসি। এআই যখন আমার সামনে একটু কথা বলবে, এআইও চেষ্টা করবে যে আমার সামনে আমার মতো করে কথা বলা, যেগুলো আমার বুঝতে সহজ হবে। আমরা মানুষ যেভাবে বলি, একজন আরেকজনের কনসিডার করে যেভাবে কথা বলি, এআইও চেষ্টা করবে ওইভাবে কথা বলার জন্য। মেশিন মানুষের মতো চিন্তা করে। ভবিষ্যতের প্রযুক্তি এখন হাতের মুঠোয়। এআই দিয়ে কি করা যায়? এআই দিয়ে তুমি একটা লেখা তৈরি করতে পারবা। তোমার যদি কোনো রচনা লাগে, তোমার সামনে কালকে এক্সাম, তোমার এক্সামে এই জিনিসটা বুঝতেছো না, এআই বলো তুমি একটা সারমর্ম করে দাও। এআই তুমি যদি মনে করো যে গত 10 বছরের কোয়েশ্চেন দিয়ে যদি বলো যে আগামী বছরের কোয়েশ্চেন কি আসবে, 5টা মডিউল তুমি দাও, 5টা মডিউলের মধ্যে তুমি দেখো তোমার মিনিমাম 60 থেকে 70% কমন পড়বে। এটা হচ্ছে এআই এর পাওয়ার। এখন এআই কি? এআই হলো আমাদের ব্রেনের মতোই কাজ করে, জাস্ট যেই কাজটা তুমি 1 বছর চিন্তা করে বাইর করতে, এটা এআই 1 ঘন্টা চিন্তা করে দিয়ে দিবে। তার কাছে গুগলের সহ সকল ইন্টারনেটের ডাটা আছে। ইন্টারনেট সম্পর্কে আমি তোমাদেরকে বলছিলাম, ওয়েবসাইট সম্পর্কে বলছিলাম, ইন্টারনেটে যত ডাটা আছে সব ডাটা এআই এর কাছে আছে। এআই কি করে? খুব দ্রুত এইগুলাকে প্রসেস করে, কোডিং করে তোমার মতো করে উত্তর দেয়, সঠিক উত্তরটা তোমার মতো করে দেয়। ঠিক আছে, এআই এর তুমি যেই প্রশ্ন করো তোমার সে উত্তর দিবে, সবকিছু তার জানা। এখন এই ক্যানভার সাথে কিন্তু এআই এর একটা সম্পর্ক আছে। যেমন ক্যানভা দিয়ে তুমি কন্টেন্ট লেখাইতে পারবা, এই ছবির ভিতরে কন্টেন্ট লেখাইতে পারবা, ছবির গ্রাফিক্স চেঞ্জ করতে পারবা, ছবি থেকে কোনো এলিমেন্টস রিমুভ করতে পারবা। এখন একটা গরু আছে একটা ছবিতে, এই গরুর পিছনে ব্যাকগ্রাউন্ডটা কেমন কিরকম হবে, এটা কিন্তু এআই তোমাকে ধারণা দিয়ে কিন্তু এআই এটা কভার করে নেবে। একদম তোমার কাছে মনে হবে যে এখানে কিছু ছিলই না। এআইটা তুমি কোনো কিছু অ্যাড করতে পারবা, কোনো কিছু রিমুভ করতে পারবা, ট্রান্সলেট করতে পারবা। ঠিক আছে, আমি যদি এআই এর বিষয়টা বলি, এআই হিসেবে আমরা ইউজ করি চ্যাটজিপিটি। বর্তমানে চ্যাটজিপিটি ফ্রি ভার্সন ইউজ করি, আর সব থেকে বর্তমানে বেশি ইউজ করতেছি গুগলের জেমিনি। বিভিন্ন এআই আছে, আমরা গুগলের জেমিনিটা ইউজ করতেছি সব থেকে বেশি। জেমিনি প্রো ভার্সন মান্থলি এটা মেবি $22, 3,000 টাকা করে মান্থলি প্যাকেজ। আর চ্যাট জিপিটি, গুগলের জেমিনি থেকে চ্যাট জিপিটি তো অনেক ডাটা আছে। যেমন এআই আমি আমি আমার কিছু কনভারসেশন দেখাই, কনভারসেশন যদি দেখাই যে এআই এর বললাম যে এইটাতে কিছু পরিবর্তন এনে দাও, পরিবর্তন এনে দিল।
তারপরে আমার কাস্টমার বললো যে একটা কাস্টম ফিচার অ্যাড করার জন্য। তা আমি এআই রে বললাম যে কমার্সের অর্ডার সেকশনে বাল্ক স্ট্যাটাস কি চেঞ্জ করা যায়? এআই বলতেছে চেঞ্জ করা যায়। আপনি বাল্ক স্ট্যাটাসটা এভাবে চেঞ্জ করবেন। আর যদি কাস্টম লাগে, কমপ্লিট প্রসেসিং ছাড়াও যদি কাস্টম লাগে, তাহলে আপনি এই প্লাগইন গুলা ইউজ করেন। দেখো, আমার কিন্তু ইউটিউব আমার নিজে জানতে লাগবে হয়তো 1 মাস, ইউটিউব ঘাটাঘাটি করলে আমার লাগবে 1 সপ্তাহ বা 1 দিন। এআই আমার দিছে 10 সেকেন্ড উত্তর দিছে। আর তোমাদের জন্য কিন্তু আমি সব কল গুলা কাইটে দিতেছি। এরপরেও আমি অনুরোধ করি গুরুত্ব দাও। আচ্ছা, এআই 10 সেকেন্ড উত্তর দিছে, কি করলাম? এটা ফলো করলাম, এই প্লাগইনটা আমি নিলাম, এরপরে কাস্টমার ডেলিভারি দিয়ে দিলাম। কাস্টমারও খুশি, টাকা পাইছি, আমিও খুশি। এই যে আমার ছোট ভাই মোবাইল নেবে, আমি এআই বললাম যে তুমি এটা কম্পেয়ার করে দাও যে এই কোন মোবাইলটা ভালো, এটা মেবি উপরের দিকে। ও কিন্তু একদম টোটালি কম্পেয়ার করে দিছে যে আমি কোনটা আমার জন্য ভালো হবে। আমি কি ভারী কাজ করলে কোনটা ভালো, আমি বলছি যে ওই এই কাজ করবে, এর জন্য কোনটা ভালো। ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি নিচে আসি, আসলে এক একটা বিষয়ে আলাদা আলাদা করে চ্যাট খোলাটা ভালো। এখানে নিউ চ্যাটে ক্লিক করলে আলাদা চ্যাট হবে। এআই কি করে ওইটার জন্য তোমার এই ধারণা দিয়ে রাখে। আচ্ছা, ঠিক। এর নিচে আবার কি করলাম, আমি একটা স্ক্রিনশট নিলাম, বিষয়টা লক্ষ্য ভালো করে দেখো। আমি একটা স্ক্রিনশট নিলাম আমার ওয়েবসাইট থেকে, কাস্টমারে এটা আমি নিলাম, এটা কাস্টমার আমারে পাঠাইছে, একটা ভিডিও পাঠাইছে, ওই ভিডিওটা পোস্ট করে এই স্ক্রিনশটটা আমি নিলাম। নিয়া এআই রে বলছি যে এটা কি বলতো, দেখি যে এআই ধরতে পারে কিনা। দেখা হইতেছে এটা একটা কমার্সের অর্ডার সেকশনে প্লাগইন, যেখানে বাল্ক অ্যামাউন্টে অনেক কিছু আছে। সবকিছু দিল। পরে আমি লিখলাম আমার ওয়েবসাইটে বাল্ক অপশনে এইগুলো আমি অ্যাড করতে চাচ্ছি, কাস্টম, যেহেতু এগুলো কাস্টম কোডিং। এখন বলতেছে যে দারুণ আইডিয়া, কমার্সে বাল্ক অ্যাকশনে এইগুলা থাকে, তুমি যদি এইগুলো অ্যাড করতে চাও তোমাকে কিছু কোডিং করতে হবে। কোথায়? ওয়ার্ডপ্রেসে ফাংশন ডট পিএইচপি তে। কি করলো, আমার একটা কোড দিল, এই যে এই কোডিংটা কিন্তু দিল। এই এই আমার কোডিং এর কিন্তু নলেজ এখন আছে কিছুটা, আগে কিন্তু জিরো ছিল, এখন হয়তো 1% জানি 100%-এর মধ্যে। এটা আমি জাস্ট কপি করছি, চ্যাট জিপিটি আমার যেখানে বলছে আমি ওইখানে বসাই দিছি। আমার কিন্তু ওকে, আমার কাজ হয়ে গেছে। এখন কোডিং শিখলে আমার 6 মাস লাগবে। এইটা হলো এআই এর পাওয়ার। আরো যদি নিচে আসি, এই যে বলতেছে যে আর কি কি করা লাগবে, আমি পরে কি বললাম যে কাজ করে না, আমি বসাইলাম, ওইটা আসলেই কাজ করে নাই। ফুল কোড দিল, তারপরও মেবি লিখছি যে তাও আসে না, মানে কি আমি যেরকম চাইতেছি ওরকম হইতেছে না। পরে আমার প্লাগইন সাজেস্ট করলো, ওই প্লাগইন দেখে আমি কাজ করছি। তাই এর আরেকটা জিনিস দেখাই, এই প্রতিদিনই আমার ব্যস্ততার কারণে আমি ক্লাসের মডিউল সাজাইতে পারি না, যা যা করে আমার সব এআই করে দেই। এই যে আমি যে তোমাদের সামনে যে মডিউল সাজায় বসছি, এই সবগুলো কিন্তু এআই বানায় দিছে। কিন্তু হ্যাঁ, আমার এআই বানাই দিল, আমার প্রবলেম নাই, কারণ আমি ওই বিষয়ে এক্সপার্ট, আমার ধারণা আছে। এআই না বানাইলে আমি বলতে পারতাম, কিন্তু এআই বানাইলে আমার জন্য সুবিধা, একটার পর একটা দেয় যেগুলো তোমাদের জন্য শিখতে সহজ হবে। আমি প্রথম ক্লাস থেকেই এআই রে আমি বলছি যে আমার এই জিনিসটা লাগবে।
আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার আসলে নেট যায় নাই, আমার পিসি হ্যাং করছে। ঠিক আছে, যেটা নিয়ে আমি খুবই ফ্রাস্ট্রেশনে আছি। যেটা কিনলাম ল্যাপটপটা, এই সিস্টেমটা হ্যাং করে। যার কারণে যে ওই দিন পিয়াসার হাসিনার ল্যাপটপ কিনে নিয়ে গেছি, ওই দোকান থেকে না দিয়ে অন্য দোকান থেকে কিনে দিয়েছি, ওর কাছে আর যাবো না। ও আমার একটা খারাপ মাল দিছে, ও শুধু একটা মাল না, আমার কাছে সে 1000 মাল, মানে 1000 কম্পিউটারের সম্ভাবনা হারাইছে। কাস্টমারও ওইরকমই, কাস্টমারকে তুমি একটা খারাপ কাজ করে দিবা, তোমার কাছে মনে হবে আরে এই 500 টাকার কাজই তো, করে দিই একটা, সমস্যা নেই, ক্ষতি হলো না, 500 টাকা হবে। কিন্তু আলটিমেটলি তোমার এখানে 50,000 টাকা করতে হবে। আমার জীবনে আমার আই থিঙ্ক আরো 500-1000 ল্যাপটপ আমি কিনবো। ও আমার এই যে খারাপ ল্যাপটপটা দিল না, ওর কাছে যে 3-4 দিন আগে আমি 2টা ল্যাপটপ ওর কাছ থেকে নিই না, অন্য কারো কাছ থেকে নিচ্ছি। ভবিষ্যতে আরো নেবো, ওর কাছে আর যাবো না। তা ও কি একটা ল্যাপটপ দিয়ে আমার ঠকাইছে? ও কি একটা ল্যাপটপ খারাপ দিছে? ও ওর জীবনে অনেক ল্যাপটপ হারাইছে, অন্তত আমার কাছ থেকে। ঠিক আছে, আইটি আইটি ভ্যালি, আচ্ছা অনেকে, সবাই ভালো সেল করে, মাঝে মধ্যে খারাপ ঢোকায় আছে। এখন আমার কথা ওইটাই, যে কাস্টমারের সাথে তোমরা এরকম বিহেভ করবা যে ও শুধু 50 টাকার কাজ তোমার কাছ থেকে করাইতেছে না, ও 50,000 1 লক্ষ টাকার একটা সম্ভাবনা। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, স্ক্রিনটা যদি আমি আবার শেয়ার করি, আমার সবকিছু চলে গেছে। আমার এটা এত আপডেট, এত গ্রাফিক্স কার্ড টার্ড সবই আছে, তারপরে হ্যাং করে। এটা নিয়ে আমি একটু হতাশ। চেঞ্জ পাইবে এখানে, আমরা ছিলাম এআই, চ্যাট জিপিটিতে ছিলাম। আচ্ছা, এইখানে আমার স্ক্রিন আসতেছে, আমার শোনা যাইতেছে, একটু একটু কেউ মেসেজে বলো। ওকে, ধন্যবাদ। এই যে এইখানে আমি কি করলাম, আজকে 4 নাম্বার ক্লাসে আইসা তোমাদেরকে ক্লাসে বসায়া তারপর আমি ওরে ইয়ে দিছি। এর আগে কিন্তু আমার সময় পাই নাই। জাস্ট আমি কি করলাম, এখানে যদি যাই, এখানে আমি লিখছি যে আজকে 4 নাম্বার ক্লাস হবে, আজকে আমি ক্যানভা আর এআই নিয়ে ক্লাস নিব। জাস্ট এতটুকুই। এতটুকু লেখার কারণ হলো ওর সাথে আমি আগেও কথা বলছি, এই এই চ্যাটে আমি এইগুলোর বিষয় নিয়ে কথা বলছি আগেই, সুতরাং আমার এত কিছু দিতেছে না। জাস্ট আমি আজকে ক্যানভা আর এআই নিয়ে ক্লাস নেব। এই চ্যাট জিপিটি কিন্তু জানে যে আমি আসলে কিভাবে ক্লাস নেই, আমার কি পছন্দ, কিভাবে আমার সাজাই দিলে আমার মনের মতো হবে। হ্যাঁ, মডিউল সাজাই দিছে, দাও ক্যানভা কি, পোস্টার কি, মডিউল, ক্যানভা কাজ শেখা, এআই কি। আচ্ছা, আমার যে জিনিসটা দরকার ছিল, কালার কম্বিনেশন ও এআই প্রম্পটিং দিয়ে অ্যাড করে দাও উদাহরণ সহ, এবং কালার কম্বিনেশনের বেসিকটা দিবা। এ আবার দিল, আমি তারপরে দেখলাম যেটা আলাদা করে দিছি। আমি তারে বললাম আবার কি, যে পুরোটা একসাথে দাও। কারণ আমি চ্যাট জিপিটির সাথে বাংলাদেশ ভুল বানানে কথা বলে সমস্যা নেই, এআই এটা ধরে নেই, মানে কারেকশনটা করে নেই। হ্যাঁ, আমার পুরোটা দিছে। তারপর আমি কি করলাম, জাস্ট নিচে আসলাম, এইখান থেকে কপি করলাম, কপি করার পর জেমিনিতে গেলাম, জেমিনিতে যাওয়ার পরে যে ডিজিটাল মার্কেটিং নোট ক্লাস, ওরে আমি খালি শুধু এই প্রম্পটটা দিছি। এই চ্যাট জিপিটি যা প্রম্পট দিছে তাই গেলে শুধু বসায় দিছি। জেমিনিরে আমার একটা সিঙ্গেল ওয়ার্ড পর্যন্ত বলা লাগে না যে এটা কি কি করবা, কেমনে করবা, করে দাও। কারণ ওর সাথে আমার আগে কথা হয়েছে, ও জানে যে আমি কি চাই। এই যে দেখো, দেখো বলতে ওই এখন কোনটা আছে, এই যে এখন এইটা আজকের যে পিডিএফটা, ওইটা কিন্তু ও বানায় দিছে। বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং। ঠিক আছে, তোমার এগুলা জানতে হবে, বুঝতে হবে। তোমার 6 ঘন্টার কাজ তুমি 1 মিনিটের এআই রেটে করাইবা, নাহলে তো তুমি আগায় যাইতে পারবা না। ঠিক আছে, এই হইলো এআই এর পাওয়ার। এআই এর প্রম্পটিং সম্পর্কে তো আশা করি তোমাদেরকে আসলে বোঝানোর কিছু নাই। এই যে আজকে তোমাদেরকে আমি স্ক্রিনশট পাঠাইছি যে আমি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করতেছি। এখন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপের কিন্তু কোনো কিছুই আমার জানা নাই। জাস্ট আমার একটা কনফিডেন্স আছে আমি পারবো, এবং আমি এটা করছিও, একটা অ্যাপ আজকে বানাইছিও। এই যে
আমি একটা প্রবলেম সম্পর্কে বুঝতেছি, মানে বললাম এআই বলতেছে এইভাবে এইভাবে কর। এখন দেখলাম এই বিষয়ে যেহেতু আমার ধারণা নাই, আমি বললাম আমার এ টু জেড পুরো স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে বলো। ও আমার স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে বলছে। আমি যদি বলি যে আমার একটা ছবি জেনারেট করে দাও, ছবি জেনারেট করে দিবি। আমি যদি তার একটা ছবি দেই যে এই ছবিটার ভিতরে কি আছে তুমি বলো তো, সবকিছু ভাঙ্গা ভাঙ্গা করে দিব। এবং ইন্টারেস্টিং বিষয় দেখো, জেমিনি ইয়াতে যদি যাই, দেখো এই যে ভিডিও, এই ভিডিওর সাউন্ড গুলো আসে কিনা জানি না, আমরা আমাদের এজেন্সির জন্য একটা ভিডিও বানাইছি। আচ্ছা এই সাউন্ডটা আসছে, তুই একটু জানাই বা, আসার কথা না মেবি, আসে নাই। আচ্ছা এইখানে একজন বন্ধু আরেকজনের বলতেছে যে ল্যান্ডিং পেজের এজেন্সি গুলা কি করে। এই প্রথম জন বলতেছে, দ্বিতীয় জন বলতেছে আমারও সেম অবস্থা, আমি কোনো ভালো কোনো কিছু খুঁজে পাই নাই, যতক্ষণ না পর্যন্ত আমি ড্রিম কেয়ার আইটি খুঁজে পাইছি। শেষে ওরা আমাদের একটা লোগো জেনারেট করে দিছে, ওর মতো করে ও দিছে। ওটা নিয়ে আমি ওরে কোনো কমপ্লেন দেবো না, আমার লোগো ওরে দেই নাই, ও করতে পারে নাই। এখন এই যে দেখো আমি কি কইছি, আমি কইছি একটা সিন হবে, ক্যাফের মধ্যে একটা টেবিল থাকবে, একজন বন্ধু আরেকজনরে বলবে, ক্যারেক্টার কি, দুইজন মেল ফ্রেন্ড সিটিং এ স্মল রাউন্ড টেবিল ইন এ কজি কফি শপ। ক্যামেরা অ্যাঙ্গেলটা কি হবে, একজনের শোল্ডারের পিছন দিয়ে আরেকজনের হবে, আরেকজনের ফেস দেখা যাবে। মডেল 1 এর বয়স কত থাকবে, সে কি পরে আছে, সে কি কনফিউজ আছে, তার এক্সপ্রেশনটা কি হবে, ব্যাকগ্রাউন্ডটা কি হবে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কি হবে, তার ডায়লগটা কি হবে, ইমোশনটা কি হবে। আমি বুঝাইতে পারছি যে এই ডিটেলসে যখন আমি ইয়া করলাম, তারে বইলা দিলাম, তখন কি সে আমার একটা অসাম একটা ভিডিও দিল, যে ভিডিওটা আমি যদি শুট করতে যাই আমার 10,000 টাকা এই সিনটার জন্য। মানে এরকম আমার মন মতো ক্যাফে, আমার মেল ইয়া মানে মডেল তো আমি পাবো না, আমার অ্যাঙ্গেল লাইটিং তো হবে না, ঠিক আছে। ওইটা পছন্দ হয় না। তারপরে আপনার তোমার আবার বানানো লাগছে এই ভিডিওটা, আগের মেবি লোড হইতেও পারে নাও হইতে পারে, মানে ওর সাথে আবার কথা বলা লাগছে কি কি দিবে, এইটা আমাদের মন মতো হয় নাই, এই জন্য আমরা আরেকটা দিছি। কিন্তু তুমি দেখো একটা এআই এরকম একটা তোমার কথা শুনে এরকম একটা ভিডিও বানাই দিল, ঠিক আছে। ক্যান ইউ ইমাজিন এআই কতটা পাওয়ারফুল হয়েছে, তোমাকে রিপ্লেস করে দিতে পারবে। এখন তুমি যদি গতানুগতিক চাকরির পিছনে দৌড়া, তাহলে এআই তোমার চাকরি খেয়ে দিবে, শিওর। এখন তোমার কি করা লাগবে, তোমাকে এআই মেনটেন করতে হবে, এআই রে তুমি চালাইবা, তোমার চাকরি যেহেতু খাইয়ে দিব ভবিষ্যতে, তখন তুমি এআই রে ডেভেলপ করবা। আমরা যেটা করতেছি, আমাদের চাকরি কিভাবে খাওয়া, আমি তো নিজে নিজে এআই রে জব দিতেছি, সাবস্ক্রিপশন নিয়ে এআই রে আমি কাজ করাইতেছি। আচ্ছা এই যে এখানে তুমি দেখো আরো অ্যাড আছে, এই অ্যাড গুলো লোড হইতে একটু সময় নেবে। আচ্ছা দেখো আমার এই যে বিটা সেল অ্যাক্টিভিটর একটা প্রোডাক্ট দেখাইছিলাম না, এই যে বিভিন্ন ফুলের ভিতরে যে প্রোডাক্ট গুলো রাখছিলাম, এইখানে এই আমি তার একটা প্রম্পট দিছি। প্রম্পট কিরকম, প্রফেশনাল 15 থেকে 20 সেকেন্ডের একটা ভিডিও দিতে, একটা বিউটিফুল ওমেন 28 থেকে 30 বছর, ঠিক আছে, সিটিং এ ক্লিন মডার্ন হসপিটাল ডেস্ক। সে কি ডক্টর অ্যাপ্রন পরে আছে, সাদা অ্যাপ্রন, ঠিক আছে। এবং এটা কি বলে, মানে ওই যে ওই এটার নাম রবি লিখেছি, এটা যাই হোক, এটা তার গলায় ঝোলানো আছে। এবং তার হাসি কিরকম হবে, ব্যাকগ্রাউন্ড কিরকম হবে, লাইটিং কিরকম হবে, আমি বিস্তারিত বলছি। সে বলবে আপনি কি দীর্ঘদিন যাবত ডায়াবেটিসে ভুগছেন, তাহলে সেবন করুন বিটা সেল অ্যাক্টিভেটর, যা ডায়াবেটিস নির্মূলে শতভাগ কার্যকরী। এই জিনিসটা দেখো, তার এক্সপ্রেশনটা দেখছো, তারপরে যে ক্যামেরা যে জুম করছে, সবকিছু কিন্তু আমি বিবরণ দিয়ে দিছি এর ভিতরে, ঠিক আছে। এরপরে যে আরো আছে, এই যে এটাও বানাইলাম। এখানে কিন্তু আমার প্রোডাক্ট বসালে সে প্রোডাক্ট হাতে নিয়ে দেখাইতো,
এই যেমন এই যে এই প্রম্পটিংটা দিছি, যদিও বা তারে বানাইছে ডাক্তার, কিন্তু অ্যাপ্রনটা দিছি যারা কুকিং করে শেফের একটা অ্যাপ্রন দিছে। এটা আসলে এআই ভুল করে দিছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সেই হয়েছিল। এআই এর মধ্যে কিছু ভুল তো থাকবে, স্বাভাবিক। তুমি তো 100-তে 100 নিতে পারবা না। তুমি 100-তে যখন 70-80 নিতে পারবা যথেষ্ট। এই যে এই কন্টেন্ট দিয়ে আমরা সেল করতেছি। আলহামদুলিল্লাহ আমাদের ডাক্তারের যে কন্টেন্ট ছিল, ফিজিক্যাল ডাক্তারের, এই ফিজিক্যাল ডাক্তার থেকে এআই ডাক্তারের কন্টেন্ট ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। তোমাকে এই জিনিসগুলো বুঝতে হবে। যে আরেকটা ডাক্তার ইংলিশে, ওইটাও জেনারেট করলাম আমরা। তোমাকে বুঝতে হবে যে দুনিয়া কোথায় চলে গেছে। তুমি এখন এআই সম্পর্কে জানো না, তোমার পিসিতে কিভাবে হোয়াটসঅ্যাপ লগ ইন করে তুমি এটাই জানো না, অথচ মানে দুনিয়া যে কোথায় যাইতেছে ধারণা রাখতে হবে। এই যে আরো আছে, আরো বানাইলাম আমরা। আচ্ছা, এখন আমি আশা করি আমি বুঝাইতে পারছি যে একটা এআই এটা দিয়ে তোমার কি কি করা সম্ভব। আমরা এআই দিয়া লোগো বানাই। এই যে লোগো বানাই, হয়তো আমার মন মতো হয় নাই, এই যে একটা লোগো আমারে দিল, আমি বললাম এআইএস ব্র্যান্ড থাকবে আমার বিউটি প্রোডাক্টের জন্য, লোগো লোগো দিল, আমার ছবি বানাই দিব। আরো আছে, আমি দেখাই। তারপরে যে বিভিন্ন কোডিং প্লাগইনের কোড মোড সব যেগুলো না বুঝি, একটু কম বুঝি, সবগুলো ধর আমি জানি না, ওইগুলো আমি এআই এর কাছ থেকে নিই। তারপরে এই যে আমি যদি বলি যে তুমি আমাকে শুধু এটা না, তুমি আমার একটা কন্টেন্ট বানিয়ে দাও, একটা পোস্টার বানিয়ে দাও, ওইগুলোও কিন্তু এআই করে। আমি যা চাই, আমার ভয়েস, আমরা কিন্তু ভয়েস ওভার নিয়ে বর্তমানে কাজ করি, বিভিন্ন অ্যাড কন্টেন্ট। আমার ভয়েস তো বেশি একটা ভালো না, কিন্তু আমি ভয়েস দেই, ওইটা এআই এর কনভার্ট করে আরেকটা ভালো একটা ভয়েস নিয়ে নিই। এটা মহিলার হোক পুরুষের হোক, ভয়েস আমার ভয়েস দিয়ে ওই ভয়েসটা আমি বানায় ফেলি। আমার এক্সপ্রেশন যেরকম হবে ওই ভয়েসের এক্সপ্রেশন ওই রকমই হবে। ঠিক আছে? এই যে দেখো, আমি এর প্রথম দিকে আমার এই যে ক্লাসের নোট গুলো সে বানায় দেয়, কিভাবে বানাই? তুমি একজন অভিজ্ঞ ডিজিটাল মার্কেটিং ইনস্ট্রাক্টর, বাংলায় 30 মিনিটের ক্লাসের কন্টেন্ট লেখো, যেখানে থাকবে ডিজিটাল মার্কেটিং, আউটপুট, শেখার সময় মোটিভেটেড থাকা, কোর্স চলাকালীন কিভাবে সাপোর্ট নেবে, প্রজেক্ট কিভাবে জমা দিবে, শুধু ক্লাস নোট আকারে লেখো সহজ ভাষায়। দেখো, আমার আর কিছু করা লাগবে না, ওরা আমি বুঝাই দিচ্ছি, ও আমার মনের মতো করে একটার পর একটা পিডিএফ দিয়ে যাইতেছে। আমি জাস্ট খালি এক লাইন হেডলাইন দেখে আমার মনের মতো করে 30 দেখা গেছে যে এই 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা ডিজাইন দিয়ে দিই। এই যে এই একটা সিঙ্গেল ডিজাইন, তোমার যদি প্রপার প্ল্যান থাকে, এই সিঙ্গেল ডিজাইনটা করতে তোমার সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা, তুমি যদি ক্যানভা দিয়েও করো। আর এইটার প্ল্যান করতে যে কতদিন লাগবে আল্লাহ ভালো জানে। এই প্রপার 100-তে 100 প্ল্যান তুমি কখনোই করতে পারবা না, কোনটার পরে কি থাকবে। আমি করতে পারবো, হয়তো আমার সময় লাগবে 1 সপ্তাহ, ডিজাইন করতে লাগবে 12-6 ঘন্টা, কিন্তু আজকে আমি তোমাদেরকে অন কলে রেখে আমি এটা করলাম। এর পাওয়ারটা আমি বুঝাইতে পারছি তোমাদেরকে। একটু মেসেজ এলে হতো, তোমরা কি আসলেই কি সারপ্রাইজ কিনা এর পাওয়ার দেখে, নাকি মনে হইলো যে না এগুলো তো বেসিক জিনিস। আমি তো লাইভ উদাহরণ দিলাম যে আমার এজেন্সির কাজগুলোতে আমরা কিভাবে এআই এর ইমপ্লিমেন্ট করতেছি। অলওয়েজ এআই এর কাজে লাগায় আমরা যতটুকু আউটপুট নেওয়া যায় নিতে পারবো, তোমরাও নিতে পারবা, কিন্তু বেসিক জিনিসটা তো তোমার শিখতে হইব। এআই প্রম্পটিংটা তো শিখতে হইব, এআই চালানোর তো শিখতে হইব, তারপরে না তুমি আউটপুট নিবা, তোমার কাজগুলো শর্ট করবা। আচ্ছা, এআই প্রম্পটিং কি জিনিস? এআই প্রম্পটিং হইলো এই যে আমি, দেখো আমি লিখছি, এটা আরো ডিটেলসে বলো, অসাধারণ উদ্যোগ। তোমার এই ক্লাসের জন্য আমি একদম গোছানো সহজ ইয়া দিল, ও এই চ্যাট জিপিটি দিছি, চ্যাট জিপিটি পড়িয়ে দিছি। আমি সেকেন্ড ক্লাসের জন্য অল গ্রাফিক্স কন্টেন্ট দাও। তুমি এই যে সহজ ভাবে এআই রে বুঝাইতে পারতেছো, এটাকে বলা হয় এআই প্রম্পটিং বা প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিন্তু একটা আলাদা সাবজেক্ট এখন বর্তমানে। ভবিষ্যতে দেখবা ইউনিভার্সিটিতে এইগুলা নিয়ে পড়াইতেছে, অলরেডি পড়াইতেছে। তুমি যত ভালোভাবে এআই রে বুঝাইতে পারবা, তত ভালো তোমাকে আউটপুট দিবে।
কিন্তু আমি যেভাবে করতেছি তোমার এখন এইভাবে দিবে না, কারণ তুমি ভালোভাবে বুঝাইতে পারবে না। তুমি যত ডিপ ডাউনে এর বুঝাবা তোমাকে তত ভালো আউটপুট দিবে। এটা কি আসলে প্রম্পটিং বলে, আমরা এআই কে যা বলি তাই প্রম্পটিং। আশা করি ক্যানভা আর এআই সম্পর্কে তোমরা বুঝতে পারছো। এখন আমরা আসি আমাদের কালার কম্বিনেশনে। ডিজাইনের ক্ষেত্রে কালার কম্বিনেশন খুবই গুরুত্বপূর্ণ। এটি পোস্টকে আকর্ষণীয় প্রফেশনাল করে তোলে। জাস্ট এটা কোনো পোস্টের ক্ষেত্রে না, ল্যান্ডিং পেজের মধ্যে কালারটা যে কত ইম্পর্টেন্ট তা বলার ভাষা রাখে না। তোমার কালার কম্বিনেশন যদি ভালো হয় তোমার সেল ভালো হবে 100%। যেমন এরকম হয় যে আমি যদি যাই, আমি যদি এখানে আসি বিউটি শ্যাম্পান, এটা হচ্ছে আমার একটা মহিলাদের একটা প্রোডাক্ট, ঠিক আছে। এটা যদি আমি ইনসেপ্টে আসি, এটার যে ভাইব দেখো, এই প্রোডাক্টের কালার আর আমার সব কালার কম্বিনেশন কিন্তু সেম, একটা মিল পাইবা, একটা পিঙ্কি পিঙ্কি একটা ভাব আছে। কারণ কি, এটা মহিলাদের প্রোডাক্ট, এটাতে ভালো সেল আনতে গেলে আমার এই কালারটা রাখতে হবে। আমি বুঝাইতে পারছি কালার কম্বিনেশনটা কেন গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে যদি তুমি আসো মাশরুম কেয়ারে, যদি আসো, মাশরুম কেয়ার কি একটা অর্গানিক প্রোডাক্ট, যেখানে ন্যাচারাল উপাদান দিয়ে আমাদের মাশরুম কেয়ারটা তৈরি। মাশরুম কেয়ারের ভিতরে ঢুকলে তুমি একটা অর্গানিক একটা ভাইব পাইবা, ঠিক আছে, একটা সতেজ সবুজ একটা ভাইব পাইবা, যেখানে তোমার ঢুকলেই পুরো জিনিসটাই আমরা একটু অর্গানিক করে রাখছি, সব সবুজ। কারণ কি, অর্গানিক প্রোডাক্ট, কাস্টমার ঢুকলে যান তার ওই সাবকনসিয়াস মাইন্ডের ভিতরে ঢুকে যে না এটা অর্গানিক প্রোডাক্ট, ডিজাইনটা অর্গানিক লাগতেছে, আমি এখানে এটা অর্ডার করব। আলহামদুলিল্লাহ ভালো সেল করতেছি। এখন এটার ভিতরে তুমি বিউটি প্রোডাক্টটা কালার ঢুকালে জীবনও চলবে না। তারপর আরেকটা তোমার দেখাই, দেখো এখানে আসো, এটা একটা মডার্ন একটা সানগ্লাস, যাদের রুচি ভালো তারা অর্ডার করে। তাদের জন্য কিন্তু দেখো পিঙ্কি পিঙ্কি ভাবও নাই, আমার ন্যাচারাল ন্যাচারাল ভাবও নেই, ওর জন্য অন্যরকম একটা কালার গ্রেডিয়েন্ট আমরা দিছি, ঠিক আছে, যেটা দেখলে একটা প্রিমিয়াম প্রিমিয়াম ফিল আছে। কারণ এই যে ডার্ক রেড আর ব্ল্যাক, এটা তো একদম ইউনিভার্সাল কালার, কালারের মধ্যে সব থেকে প্রিমিয়াম কালার তো ব্ল্যাক। এই সব কিছু আহ মানে কাস্টমারের প্রোডাক্ট যেরকম আমরা ওই রকম তোমার কালার দিয়ে থাকি। ল্যান্ডিং পেজের জন্য কালার কম্বিনেশন সম্পর্কে তোমার ধারণা থাকা খুবই 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 গুরুত্বপূর্ণ। এখন কালার সম্পর্কে জানতে গেলে তোমাকে প্রথমেই জানতে হবে প্রাইমারি কালার গুলা কি। রেড, ব্লু, ইয়েলো, লাল, নীল আর হলুদ হইলো প্রাইমারি কালার। তারপরে হইলো সেকেন্ডারি কালার গ্রিন, অরেঞ্জ, পার্পেল। তারপরে দুইটা মিলে বিভিন্ন কালার হয়। কালারের কিছু ইয়া আছে, স্কিম আছে, যেরকম আমরা যেমন চেহারা বলি, বিভিন্ন শেডের কালার আছে। এখন তোমার আনন্দের কালার আছে আলাদা, তারপরে এই দুঃখের কালার আছে আলাদা, এই ন্যাচারাল কালার আছে আলাদা, তারপরে তোমার এই মহিলাদের প্রোডাক্টের বা মেয়েদের কালার আছে আলাদা, ইসলামিক কালার আলাদা, যেমন গ্রিন কালার ইসলামিক কালার। যেমন আমি যদি যাই আখিরুজ্জামান, এই ওয়েবসাইটটা আমি কয়েকদিন আগে ডিজাইন করছি, একটা ইসলামিক ওয়েবসাইট, উনি ইসলামিক লেখা এখানে লেখে। দেখো আমি যদি ইনসেপ্ট করি, এটা ইনসেপ্ট করার দরকার নেই, এই যে দেখো ব্যানার ট্যানার কিন্তু আমি সবই কিন্তু কি দিছি, দেখো একটা ইসলামিক যে একটা গ্রিন গ্রিন একটা শেপ কিন্তু তুমি এখানে পাইবা। আমাদের এইখানে এই যে দেখো ডিজাইন গুলো দেখছো, তোমার আইকন বলো, লেখা বলো, ব্যাকগ্রাউন্ড বলো, সবকিছুতেই একটা ইসলামিক মানে একটা থিম আছে, একটা কালারের একটা থিম আছে, যে এটা ইসলামিক কন্টেন্ট হলে এই থিমের উপর বানাইছি। কারণ এইখানে আমি রেড, এইখানে ব্ল্যাক, এখানে ইয়েলো দিলে এটা কি একটা ব্র্যান্ডিং হইতো। ব্র্যান্ডিং এর জন্য কালারটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, কালারের যে বিষয়টা। এটা আমি চাচ্ছি বেসিক ধারণা দিব, পিডিএফটা দিয়ে দিব, ওইটা দিকে কালার কম্বিনেশন সম্পর্কে জানবা।
ল্যান্ডিং পেজে কোন জায়গায় কি কালার দেখি, ভবিষ্যতে যখন কাজ করবে এটা বুঝবা। কাস্টমারের প্রোডাক্ট শুনলে কোন কাস্টমারের মানে কার জন্য এই প্রোডাক্টটা, এটা জানার পরে ব্রেনের ভিতরে একটা কালার তুমি আঁকতে পারো। এতটাই এক্সপার্ট হইতে হবে কালার সবকিছু। যেমন আমি তোমারে বলি, কালারটা তোমার গুরুত্বপূর্ণ কেন? কালার তোমার পরিচয় বহন করে, কালার ব্র্যান্ডিং বহন করে। এই যে দেখো তো, তুমি যদি কোনো একটা অ্যাড দেখো, এটার মধ্যে যে রেড রেড একটা ভাইব থাকে, আর কিছু বোঝা লাগে? সাপোজ তুমি এটা দেখলে, এটা ওপেন করলা, এখানে বাংলা লিঙ্কের লোগো নাই, কিছু নাই, তুমি যদি বুঝো যে একটা সিম কোম্পানির কালার এটা, আচ্ছা তোমার কি ভাঙায় বলতে দেবো যে এটা বাংলা লিঙ্কের অ্যাড? তুমি কি মনে করবে এটা গ্রামীণের অ্যাড? গ্রামীণের কালার কি এটা? কালারটা ব্র্যান্ডিং এর সাথে সম্পর্কযুক্ত। আমাদের ড্রিম কেয়ার আইটির কালার আছে, সাইবার বুশ মিডিয়ার কালার আছে, এবং এক একজনের এক একটা কালার থাকে। যেমন আমি যদি বলি ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংকের কালার কি? ইসলামী ব্যাংকের তুমি যদি টিভিতে ইসলামী ব্যাংকের অ্যাড দেখো, তাও এই গ্রিন কালারের তুমি ভাইব পাইবা পুরো। তোমার এখন আমি কি ভিডিও ওপেন করে দেখাবো? পুরো ভিডিওতে তুমি গ্রিন কালারের একটা ভাইব পাইবা। এই যে যত অ্যাড অ্যাড ওরা করে, ঠিক আছে, এর মধ্যে পুরো দেখবে যে তোমার এই লাইটিং বলো, তারপরে এই যে দেখো এই একটা গ্রাফিক্স ডিজাইন দেখো, এই যে দেখো এটা কি ইসলামী ব্যাংকের? যদি ইসলামী ব্যাংকের হয় যে ড্রেস দেখো নীল কালারের। বিকাশের এড যদি তুমি দেখো, দেখবো বিকাশের সব লাল কালারের এড। আমি যদি বিকাশ লিখে সার্চ করি, বিকাশের লোগোর সাথে দেখবো যে অ্যাডের মিল আছে। এই যে দেখো ড্রেসটা দেখছো, ওই মেহজাবিনের ড্রেস দেখো, এই এই কই গেল, আরফান নিশুর ড্রেসটা দেখো, ওই যে ওর মধ্যে যে বিকাশের যে একটা কালার একটা ভাইব আছে। এই মিমের ড্রেস দেখো, ওর উন্নাটা দেখো, পিছনে ব্যাকগ্রাউন্ড দেখো, এই যে এখানে দেখো, সবকিছুতে বিকাশের ব্র্যান্ডিং তুমি পাইবা। আমি বুঝাইতে পারছি কালারটা কেন ইম্পর্টেন্ট? তোমার প্রোডাক্টের সাথে তোমার কালার খুবই গুরুত্বপূর্ণ। এই যে মাশরাফির অ্যাড দেখো, ওই যে ওর গায়ের গেঞ্জি দেখো, এটা হয়তো তোমরা আগে লক্ষ্য করো নাই, এখন তোমরা প্রতিটা অ্যাডের ক্ষেত্রে প্রতিটা কোম্পানির কাছে দেখবা তার এই ইয়া দেখবা। এই যে এটা বিকাশের অ্যাড, যে এই নামটা ভুলে গেলাম মডেলের, যাই হোক, এই মেয়ের ড্রেস দেখো, বিকাশের ব্র্যান্ডিং এর ড্রেস, বিকাশের ব্র্যান্ডিং এর যে কালার, ওর ড্রেসের এই কালার, ওর ভাইবটাই পুরোটা রাখবে ওর ব্র্যান্ডিং এর মতো করে। এই জন্য তোমাদেরকে বলতেছি কালার সম্পর্কে এক একজন এক্সপার্ট হয়ে যাবে, মাল্টি লেভেলের এক্সপার্ট হয়ে যাবে, যাতে করে ভবিষ্যতে এই বিষয়ে তোমাদেরকে আমার আর কোনো কথা বলা না লাগে। কালারের বিষয়টা আমি বুঝাইতে পারছি। ল্যান্ডিং পেজ গুলোতে কালার কিভাবে আমরা করি। ঠিক আছে, ধন্যবাদ। ক্লাস প্রায় এখনই শেষ করে দিব ইনশাল্লাহ। অনেক বড় ক্লাস হইলো তোমাদের জন্য, তোমরা গুরুত্ব দাও না, এই জন্য তোমাদেরকে একটু সময় দিতেছি। কালারের কম্বিনেশনটা শিখবা, কোন প্রোডাক্টের সাথে কোন কালার যাবে, কোন কালারের সাথে কোন কালার যাবে। কারণ আমরা যদি ইয়াতে যাই, বিউটি শ্যাম্পানে যাই, ওইখানে দেখো এই তোমার এই যে এই কালারের সাথে আবার এই লেখাটার জন্য নীল কালার, ঠিক আছে, আবার সাদা ব্যাকগ্রাউন্ড থাকলে এখানে লাল কালার, লাল লেখা দিতাম। এর সাথে আবার এই ওড়ানা বাটন গুলা কিরকম হবে, এই যে এইখানে এই লেখাটা হচ্ছে আগের মূল্য, এটা রেড, আর এটা নতুন, এটা গ্রিন। এই মূল্যটা হচ্ছে বর্তমানে চলতেছে অফারটা, এটা গ্রিন। প্রত্যেকটা জিনিস তোমাকে গুরুত্ব দিতে হবে, তাইলে তুমি জীবনে সাকসেস হতে পারো। এআই প্রম্পটিং কি? প্রম্পট মানে এআই কে প্রশ্ন বা নির্দেশ দেওয়া, যাতে সে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা দেয় বা কাজ করে। কাঙ্ক্ষিত ফলাফল পেতে প্রম্পটে কি জরুরি? তোমার উদ্দেশ্য বলতে হবে, টার্গেট অডিয়েন্স বলতে হবে, স্টাইল বলতে হবে, এবং ল্যাঙ্গুয়েজ বলতে হবে, তাহলে এআই তোমার মতো করে দিবে। ঠিক আছে, প্র্যাকটিক্যাল টাস্ক হলো ক্যানভাতে তুমি অ্যাকাউন্ট খুলে যে কোনো একটা পোস্টার ডিজাইন করে দেখাইবা, বিভিন্ন এআই প্রম্পটিং এ কথা বইলা তুমি কি করবা, গ্রুপে দিবা। এআই থেকে টেক্সট টু ইমেজ জেনারেট চ্যাট জিপিটি অ্যাকাউন্ট খুললেই তুমি প্রাথমিক ফ্রি ভার্সন অ্যাড করতে পারবা কিছু সময়, সরি প্রো ভার্সন অ্যাড করতে ইউজ করতে পারবা কিছু সময়ের জন্য। ঠিক আছে, আর মোটিভেশন বলতে কি বলবো, যে সফল মানুষের গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। মোবাইল
মোবাইলে ক্যানভা প্লাস চ্যাট জিপিটিতে অনেকে মাসে 30,000 টাকার উপরে হইতাছে। একজন স্টুডেন্ট শুধু মোবাইলে ক্যানভা ও চ্যাট জিপিটি ব্যবহার করে নিজের ছোট বিজনেসের জন্য পোস্ট ডিজাইন করতেন, এখন তিনি ফাইবারে ক্যানভা এক্সপার্ট গিগ চালিয়ে মাসে 30,000 টাকার বেশি আয় করেন। তুমি আবার গিগ চালাইতে যাও না, এখানে অনেক কিছু বিষয় আছে। একজনে যখন সফল হয় তার পিছনে 2 বছর 2.5 বছর ডেডিকেশন, অনেক ব্যর্থতার গল্প থাকে যেটা আমরা জানি না। সবাই ডিজাইনার হতে পারবে না, কিন্তু সবাই নিজের কাজের জন্য কিন্তু ডিজাইন শিখতে পারবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। হোমওয়ার্ক তো আমি তোমাদেরকে দিয়ে দিলাম, আশা করি মার্ক করছো। আর শেষ কথা হইলো, আপনার সফলতার যাত্রা ক্যানভা প্লাস এআই আপনার ডিজাইনকে 10 গুণ গতি বাড়াই দিবে। ঠিক আছে, আপনার জীবনের লক্ষ্য ঠিক করুন, প্রতিদিন কাজ করুন, ফলাফল আসুক বা না আসুক আপনার কাজ হবে প্রক্রিয়াটাকে ভালোবাসা। যে প্রক্রিয়া বা যে স্টেপ গুলো ফলো করতেছেন ওইগুলাকে ভালোবাসা। মনে রাখবেন, একটি গাছ লাগানোর সাথে সাথে ফল দেয় না, ধৈর্য ধরে একে যত্ন করুন, জ্ঞান দিয়ে পরিচর্যা করুন, সফলতা আসবে ইনশাল্লাহ। আচ্ছা, এই কথা বলে আমি আমার ক্লাস শেষ করলাম। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমি রেকর্ডিংটা অফ করে দিই।